আমরা সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে আবার যেতে চাই, একেবারে শুরুর দিকে, অর্থাৎ মূল গেটের কাছাকাছি রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আমরা যাব তার কাছে। এর আগে একেবারে বেদির কাছ থেকে সরাসরি এজাজুর রহমান জানাচ্ছেন। আদিল, জানাবেন যে সেখানের এই মুহূর্তে মানুষের ঢল কেমন, কারা আসছেন সেখানে এই মুহূর্তে? বাশার, আজকের দিনটি আসলে আমাদের জন্য গৌরবময় একটি দিন। এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং সেই স্বাধীনতা যারা এনে দিয়েছিল, যে বীর সন্তানরা, সেই বীর সন্তানদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। এবং কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এবং তার আগে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে আমরা দেখছি যে সাধারণের যে ঢল, সেই ঢল নামতে শুরু করেছে এই স্মৃতিসৌধে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে তারা আসছেন এবং বীর সন্তানদের তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা তারা নিবেদন করছেন। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, তারাও তাদের ব্যানার নিয়ে স্মৃতিসৌধ আসছেন। তারাও তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটি নিবেদন করছেন। সাধারণ মানুষ যারা আছেন তারা যেটি আসলে বলছেন যে আজকের এই দিনে যে আমরা যে বিজয় অর্জন করেছি, সেই বিজয় যাতে কোনোভাবে বিফলে না যায়, সেই জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের অর্থনীতি কোনোভাবেই যেন ধ্বংসের মুখে না পড়ে, এ কারণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, এমন আহ্বানও প্রত্যেকটি মানুষের কণ্ঠে রয়েছে। এখানে যারা এসেছেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্মৃতিসৌধের যে মূল যে গেট, সেই মূল গেট দিয়ে স্মৃতিসৌধের যে প্রধান যে বেদিটি, যেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়, সেই নিবেদন করতে যাবার আগে অসংখ্য মানুষ এই মুহূর্তে। আদিলুর, আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে একেবারে আপনি যেরকম মানুষের স্রোত দেখাচ্ছেন মূল গেট থেকে, অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়কের একেবারে শুরুর দিক থেকে স্মৃতিসৌধে ঢোকার, একই সাথে আমরা ড্রোন থেকে কিন্তু পুরো যে স্মৃতিসৌধের দৃশ্যটাও কিন্তু আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাতে পারছি। জি, বলবেন। দেখুন, যেটি আসলে আপনাকে বলছিলাম যে যখনই আসলে সাধারণ মানুষের প্রবেশের যে সুযোগটি তৈরি করে দেওয়া হয়েছে, তারপরে দেখছি যে আমরা এখানে কিন্তু আসলে সেই ভোর থেকে, অর্থাৎ ভোর 5টার পর থেকেই আমরা স্মৃতিসৌধের বাইরে অপেক্ষা করছিলাম ঢাকা আরিচা মহাসড়কে। আমরা দেখেছি যে সূর্যের আলো ফোটার আগেই অনেকে এই যে ঢাকা আরিচা মহাসড়ক এবং এই স্মৃতিসৌধের বাইরে অনেকে অপেক্ষমান অবস্থায় ছিলেন কখন তারা স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন। এবং যখন আসলে সাধারণের প্রবেশ করার সুযোগ দেওয়া হলো, তার পরপরই আমরা দেখেছি যে সাধারণ মানুষের যে ঢল, সেই ঢলটি স্মৃতিসৌধ মুখে নামতে শুরু করেছে। এবং সাধারণ মানুষ তারা জাতির যে শ্রেষ্ঠ সন্তান, যাদের জন্য আজকের এই স্বাধীনতা, যেখানে একটি স্বাধীন সার্বভৌম আমরা পেয়েছি, সেই যাদের জন্য এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটি বাংলাদেশ যাদের বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই বীর সেনাদেরকে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ তারা এই মুহূর্তে এই স্মৃতিসৌধ অভিমুখে আসছেন। এবং বলা যায় যে আপনি এর আগে অনেকবারই এই বিজয় দিবসে স্মৃতিসৌধের এই সংবাদ সংগ্রহ করেছেন, তথ্য তুলে ধরেছেন। যদি একটু আপনার কাছে অভিজ্ঞতা জানতে চাই, এর আগে এবং এবার এই অন্তর্বর্তী সরকারের সময়ের এই প্রথম বিজয় দিবসের মানে পরিবর্তন বা পার্থক্য কি আপনার চোখে পড়ছে? মানুষ কি বলছে? আগের বক্তব্যের সাথে এখনকার মানুষের চাওয়া পাওয়ার কি ভিন্নতা দেখতে পাচ্ছেন? না, দেখুন, এখানে যারা জাতীয় স্মৃতিসৌধে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসেন, তাদের উদ্দেশ্য কিন্তু আসলে একটাই, যে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করা, তাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা নিবেদন করা। এটি এখানে বিগত সময়ে যারা এসেছেন তাদের উদ্দেশ্য যেমন একটাই ছিল, এবং এবছর যারা এসেছেন তাদের উদ্দেশ্যও একটি। তবে হ্যাঁ, কিছু চাওয়া পাওয়ার ক্ষেত্রে কিছু পার্থক্য আসলে তৈরি হয়েছে। এতদিন যেটি আসলে ছিল যে একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নানা কর্মকাণ্ড ছিল,
কেউ সন্তুষ্ট ছিলেন বা বা অসন্তুষ্টি ছিল, এই এক ধরনের বিষয়গুলো আসলে ছিল। এবং 24-এর গণ অভ্যুত্থানের পরে এবার 24-এর গণ অভ্যুত্থানের পরে এবার যে 16ই ডিসেম্বর, এই জায়গায় আমরা যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, বিশেষ করে সাধারণ মানুষ যারা এসেছেন, তাদের কাছে যেটি আসলে আমরা কথা বলে যেটি বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে একটি ভালো রাজনৈতিক দল এবং কোনো রাজনৈতিক দলই যেন গণতান্ত্রিক উপায়ে, প্রত্যেকটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, গণতান্ত্রিক উপায়ে যেন তারা ক্ষমতায় থাকেন এবং জনগণের সঙ্গে থাকেন, জনগণ বিচ্ছিন্ন যাতে না হন, এমন প্রত্যাশাটি তাদের মধ্যে আসলে রয়েছে। তবে আমি যদি আপনাকে একটি বিষয় আসলে একটু বলি, যে আমরা যদি মানুষের উপস্থিতির কথা যদি আসলে বলি, অন্যান্য বছর আমরা যে ধরনের উপস্থিতি একদম সাধারণ মানুষের প্রবেশের পরেই স্মৃতিসৌধ মুখে দেখতে পাই, এবছর আসলে সেটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ খুব একটা পার্থক্য আমরা এখন পর্যন্ত আসলে লক্ষ্য করতে পারছি না। তার কারণ আপনি জানেন যে স্মৃতিসৌধে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসেন তাদের উদ্দেশ্য কিন্তু আসলে একটি থাকে। আদিল, আপনি থাকুন আমাদের সাথে। আমরা বিভিন্ন জাতীয় স্মৃতিসৌধের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গার খবরাখবরও তুলে ধরছি। অন্যান্য স্মৃতিসৌধগুলোতে কিভাবে মানুষের ভিড়, শ্রদ্ধা নিবেদনের খবর, সেই খবর জানাচ্ছি। আমরা এই মুহূর্তে একটু খুলনায় যেতে চাই। সহকর্মী শামীমুজ্জামান রয়েছেন। শামীম, খুলনায় শ্রদ্ধা নিবেদনের সবচেয়ে বড় যেই স্মৃতিস্তম্ভ যেটি রয়েছে গল্লামারীতে, আপনি নিশ্চয়ই সেখানে রয়েছেন, এবং আরও একটি রয়েছে শহীদ হাদিস পার্কে। জানাবেন আজকে সেখানের কি অবস্থা, কারা এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, মানুষের ভিড় কেমন, অন্যান্য বারের তুলনায় এবারের অবস্থান কেমন দেখছেন? আমি এই মুহূর্তে অবস্থান করছি গল্লামারী স্মৃতিসৌধে। এখানে কিন্তু সূর্যোদয়ের সাথে সাথেই শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে, তারপরে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপরে এসেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। এই মুহূর্তে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এছাড়া খুলনা প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, ক্যামেরা, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং শ্রদ্ধা নিবেদন পর্ব এখনো অব্যাহত রয়েছে। এছাড়া আজ কিন্তু মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিন ব্যাপী কর্মসূচি রয়েছে। সকাল 10টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে বিজয় মেলার আয়োজন করা হয়েছে এবং এখানে বিজয় মেলার পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। পাশাপাশি দুপুর 3টায় বিএনপির পক্ষ থেকে বিজয় র্যালির আয়োজন করা হয়েছে এবং তারপরেই শিববাড়ি মোড়ে সমাবেশ হওয়ার কথা আছে। আমরা কথা বলেছিলাম বিজয় দিবসে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন তাদের সঙ্গে। তারা যেটা বলেছেন, এবারের বিজয় দিবস একটি ভিন্ন আঙ্গিকে, ভিন্ন অন্য পরিস্থিতির মধ্য দিয়েই পালন হচ্ছে। তারা বলছেন যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু এবার মানুষের মধ্যে প্রত্যাশা ভিন্ন। তারা যেটা বলছেন যে যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা হয়েছিল, বিজয় হয়েছিল, সেই আসলে স্বাধীনতার এত বছর পরেও কিন্তু সেই মানুষের সে প্রত্যাশা পূরণ হয়নি বলে কিন্তু জুলাই আগস্টের বিপ্লব হয়েছে। এবং তারা বলছেন যে জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, যে চিন্তা চেতনার মধ্যে দিয়ে, যে প্রত্যাশার মধ্য দিয়ে এবার যাতে মানুষ সেই যে প্রত্যাশা সেটা যাতে পূরণ হয়, সেই দাবি প্রত্যেকে করেছেন। তারা যেটা বলছেন যে ভেদাভেদ ভুলে গিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ যাতে। শামীমুজ্জামান, নিশ্চয়ই দিনভর খুলনায় মানুষের যে শ্রদ্ধা নিবেদনের যে চিত্র, সেই চিত্র আপনার মাধ্যমে আমরা দেখাতে পারবো।